এক্ষেত্রেও কিন্তু প্লেয়ারের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তামিম কি চিন্তা করছে প্রথম তার সাথে কথা বলা দরকার, মানে এদিক সেদিক না ঘুরে। তামিম ইজ এ ভেরি সেন্সিবল ছেলে অ্যান্ড আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট উই হ্যাভ এভার প্রডিউসড ইন বাংলাদেশ। আপনি যদি আমাকে বলেন আই ওয়ান্ট টু সি তামিম প্লে অ্যানাদার 2-3 ইয়ার্স, এটা আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যাবে আসবে না। ওর ফিটনেস হবে, ওর টিমে আসতে হলে কী করতে হবে এটা কিন্তু সব যে ডিপার্টমেন্টগুলো আছে। বাট আপনি যেমন প্রেসিডেন্ট বলেন যে অফ দ্য রেকর্ড আপনাকে জিজ্ঞেস করি, আমি কি দেখতে চাই 2 বছর আরও ক্রিকেট খেলুক, আমি চাই আর কি। অ্যান্ড কী ফর্মেটে খেলবে আই থিঙ্ক 50 ওভার্স ইজ বেস্ট, বিকজ লঙ্গার ভার্সন সবচেয়ে ভালো হতো এক্সপিরিয়েন্স সহ, কিন্তু লঙ্গার ভার্সনে হয়তো বা যেই এক্সশন বা যেই কষ্টটা এটা হয়তো ওর বডি নিতে পারবে কিনা আমি জানি না, সেটা তামিমই বলতে পারবে। বাট যেটাই ও করে খুব ভালো হয় যদি ও খেলতে পারে, আর যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে তাইলে আমি খুব খুশি হব। বিকজ ইসি তামিম আমার অ্যাট লিস্ট 20 বছরে ছোট হবে, ইফ নট মোর, মেবি কাছাকাছি। সো লিডারশিপ, হি ওয়াজ এ ফর্মার ক্যাপ্টেন, তার মানে তার লিডারশিপ কোয়ালিটিও আছে। এসব ছেলে যত আসবে তা যদি আমরা তাড়াতাড়ি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু মানে অনেক আইডিয়া আসবে, অনেক ভালো কিছু করতে পারে আমার ধারণা আর কি। সো দেখি ওর সাথে কথা বলে ব্যক্তিগতভাবে যে ওর প্ল্যানটা কী, তবে আমরা এগিয়ে যেতে পারি। আই থিঙ্ক ইজ জাস্ট ফাইন। দুইটা জিনিস হয়েছে মন্ত্রণালয়ে, আমরা তো ক্রিকেট বোর্ড লেখা আছে কনস্টিটিউশন, ইউ ক্যান ডু ইউর মিটিং এনিওয়ে। একটা সিকিউরিটির কারণ হতে পারে যে অনেক মানুষের জন্য হতে পারে, আর কিছু কনস্পিরেসি থিওরি হয়তো ছিল এখানে যে মন্ত্রণালয়ের কারণে জোরপূর্বক কিছু হচ্ছে নাকি, এগুলো কিছু হয় নাই। বিকজ এখানে মাত্র দুইজন লোক ঢুকছে নতুন, হ্যাঁ 2 জন। এটা আসলে এটা যেই 2-1 পত্রিকা রিপোর্ট করেছেন আমার মনে হয় আই ওয়াজ স্যাড টু সি দ্যাট এই ধরনের রিপোর্ট হয়। কি যখন ইউ আর ট্রাইং টু রিবিল্ড সামথিং, ইউ নিড টু বি পেশেন্ট অ্যান্ড ইউ নিড টু হেল্প। আপনি দেখবেন এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে যখন আপনি ফোকাস করবেন তখন পুরো মানুষের দৃষ্টি ওই দিকে চলে যায়। এইটাতে কোনো প্রবলেমই ছিল না। আমরা তো ওখানে প্রেস কনফারেন্স করতাম, আমরা এখানে আসলাম কেন, রাইট? এটাও কোশ্চেন করতে পারেন আপনি, তাহলে মন্ত্রণালয় যদি প্রেস কনফারেন্স না এখানেই হইলো তাহলে মন্ত্রণালয় আমরা এখানেই কেন করলাম না? সো ওইটা করছে জাস্ট ওখানে করা হয়েছে আর কি, এখানে আর কোনো কিছু নাই, পুরো বোর্ড ভাঙার কিছু নাই, নতুন অনেক লোক আসার কিছু ছিল না, জাস্ট মন্ত্রণালয় করেছি আমরা 2 জন আমাদের করেছি। ওইখান থেকে খুব কম সময় কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, তারপর কিন্তু আমরা সবাইকে বলেছি আমরা প্রেস কনফারেন্স, বিকজ দিস ইজ আওয়ার হোম অফ ক্রিকেট, উই হ্যাভ টু কাম ব্যাক হিয়ার। সেখানে আমাদের সব কিছু হবে সবসময়। 2টা জিনিস, যেমন ফাহিম ভাইকে যদি বলি আপনি, একটা তো সে কোচ, তারপরে সে তার প্ল্যানিংও ভালো আছে। এখন মনে করেন আপনি আমাকে যদি বলেন যে আপনি কি এখন কি সিলেকশন কমিটির চেয়ারম্যান হবেন, আমি বলবো না, আমি ওই সময়টা না দিতে পারবো না। এখন ওনারও একটু প্রায়োরিটি থাকবে, আমাদেরও চিন্তা থাকবে বোর্ড থেকে যে ওনাকে আমরা ম্যাক্সিমাম যাতে কাজে লাগাতে পারি, তাইলে আমাদের জন্য এটা ফ্রুটফুল হবে জিনিসটা, ইনক্লুশনটা আমাদের ঠিক।